ব্রহ্মাণ্ড বলছে সে যদি আপনার থেকে দূরে থেকেও থাকে সে আপনার সম্পর্কে ভাবছে, শুধু ভাবছেই না, আপনার বিষয়ে সে লুকিয়ে লুকিয়ে জানার চেষ্টা করছে। হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো প্রোফাইল রয়েছে, সেখানে সে স্টক করছে আপনি কোথায় কি স্টেটাস দিচ্ছেন, আপনি কাকে কি বলছেন, কোথায় কমেন্টস করছেন, এই সমস্ত কিছু সে দেখার চেষ্টা করছে। আগে একটা সময় ছিল আপনি হয়তো তাকে মিস করতেন, তার কথা ভাবতেন এবং তার জন্য অনেক কিছুই করেছেন, হয়তো ম্যানিফেস্ট করেছেন, ল অফ অ্যাট্রাকশনের কোনো টেকনিক করে দেখে নিয়েছেন, কিন্তু সেই সময় আপনি কোনো পজিটিভ রেজাল্ট পাননি এবং আজকে আপনি ভাবছেন যে সুখের চেয়ে শান্তি ভালো। সামনের মানুষটা জীবনে আসবে কি আসবে না সে বিষয়ে এত কিছু ভেবে দরকার নেই। আমি নিজের ভাইব্রেশনকে হাই করতে পেরেছি, আজকে আমি আমার জীবনে একটা স্টেবল জায়গাতে আসতে পেরেছি, আর এখান থেকেই আপনার জীবনে চলে আসছে শান্তি এবং শান্তির সাথে সাথেই আপনি সফল হতেও শুরু করছেন জীবনের বিভিন্ন দিকে। হয়তো আজকে আপনি সেটা সামনে থেকে দেখতে পাচ্ছেন না, কিন্তু এই সফলতার প্রথম ধাপ তখনই শুরু হয় যখন জীবনের বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে আমরা নিজের মনের মধ্যে পজিটিভ এনার্জিকে ফিল করি। আমাদের কোনো কিছু নিয়েই অতিরিক্ত বেশি দুশ্চিন্তা হচ্ছে না। আমরা শুধুমাত্র কোনো কিছুর জন্য যতটা চেষ্টা করব সেরকম রেজাল্ট পাবো, এবং যদি আমি সেটা নাও পাই আমি সেখানে ইনসিকিওরড নই, অর্থাৎ আমি কোনো না কোনো জায়গায় আমার জীবনে অবশ্যই ভালো করেই নেব। কোনো কিছুর জন্য আমাকে কারুর উপর নির্ভরশীলতা, কারুর জন্য ডেসপারেট হয়ে যাওয়া, অথবা ও আমার জীবনে না এলে ঠিক কী হবে, এই ধরনের চিন্তাভাবনা আজ আপনাকে তেমনভাবে ভাবিত করে না। কেননা আপনি হয়ে গেছেন অনেকটাই ম্যাচিওর্ড, আপনি হয়ে গেছেন গ্রাউন্ডেড, আপনি আপনার নিজের জায়গায় আপনি যেভাবে আছেন, যেভাবে ভাবছেন, যেভাবে থাকছেন সেভাবে আপনি কমফোর্টেবল হতে শুরু করেছেন। আর এর থেকে বড় শান্তির জিনিস কি হতে পারে? আমরা আমাদের জীবনের প্রেজেন্ট সিচুয়েশনকে যখন অ্যাকসেপ্ট করে নিচ্ছি, আমরা যখন সেখানে দাঁড়িয়ে অন্য কোনো দূরত্বকে আমরা অ্যাচিভ করা, জীবনে আরও নতুন নতুন হাইটসকে অ্যাচিভ করার চেষ্টা করছি, উন্নতির দিকে এগোচ্ছি, এর থেকে বড় শান্তির জায়গা আর কি আছে? আর এখানে সাফল্য ছাড়া আর কী বা আসতে পারে? সামনের মানুষটা এখন আপনি যে সমস্ত জায়গায় তার জন্য চেষ্টা করতেন, তাকে মেসেজ করতেন, সে এবার সেই সমস্ত মেসেজগুলো আপনার তাকে করা পুরনো মেসেজগুলো পড়ছে। কেননা এখন আর আপনি সেভাবে ডেসপারেট হয়ে তাকে মেসেজ করেন না। যারা এখনও পর্যন্ত কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির জন্য ডেসপারেট, যারা ভাবছেন যে আমি নিজে থেকে এফোর্ট করা বন্ধ করে দিলে, আমি সারাক্ষণ যেচে যেচে কাউকে কেয়ার দেখানো, যেচে যেচে কারোর খোঁজ নেওয়া বন্ধ করে দিলে সামনের মানুষটা আমাকে ভুলে যাবে, আমি তাদেরকে বলে রাখি যে আপনারা এখনও পর্যন্ত মোহ মায়া ইলিউশনের মধ্যে জড়িয়ে রয়েছেন এবং আপনারা এখনও পর্যন্ত নিজের মধ্যে এনার্জির ব্যালেন্সকে আনতে পারেননি। আপনারা নিজেদের মধ্যে অনেকটাই কম এনার্জি রাখছেন, ফলত আপনারা লো ভাইব্রেশনে যাচ্ছেন এবং আপনাদেরকে সামনের মানুষটা মেসেজ করছে না। সে হয়তো আপনি তাকে কোনো খোঁজ নিচ্ছেন, তাকে কল করছেন, তাকে ডেকে কথা বলছেন, কিন্তু সে আপনাকে এড়িয়ে যাচ্ছে। কেননা সে আপনাকে সামনাসামনি না আপনার সাথে কথা বলে, আপনার সাথে না যোগাযোগ রেখেও সে এখন খুশি। তাই সে দেখছে যে আপনাকে আর পাত্তা দিয়ে বাইরে থেকে লাভ নেই, অথবা সে আপনাকে দেখে কোনো ইরিটেশন বোধ করছে। কেননা আপনি মনে মনে অত্যন্ত বেশি এনার্জি এবং চেজিংয়ের এনার্জি তাকে দিয়ে ফেলছেন। আপনি একবার ভাবুন তো, আপনি যখন কাউকে চেজ করেন তখন আপনি তার পিছন পিছন দৌড়চ্ছেন, কিন্তু যখন আপনি তার পিছন পিছন দৌড়তে থাকছেন আপনি সামনের মানুষটাকে আপনার দিকে ফেরাতে পারবেন কি কখনো? এর উত্তর হলো না, আপনি পারবেন না। তার জন্য আপনাকে থামতে হবে, আপনাকে নিজের দিকে ফোকাস করতে হবে। আর থামার পর যদি আপনার মনে হয় সামনের মানুষটা তো নজরের বাইরে চলে যাচ্ছে, আর বোধ হয় ওর সাথে আমার দেখাই হবে না, বিশ্বাস করুন পৃথিবীটা অত্যন্ত গোল। যত দূরেই যাক না কেন, যখন সে দেখবে যে আমাকে আর আগের মতন ভালোবাসবার কেউ নেই, আমাকে স্পেশাল ফিল করাবার কেউ নেই, আমার ইমোশনাল নিডসগুলো দেবার মতন কেউ নেই,
তখন সে পিছন ফিরে তাকাবে আর যখন দেখবে সেই জায়গাটা ফাঁকা, যে যে জায়গায় আপনি তার জন্য এফর্ট করতেন সেই জায়গাগুলো এখন ব্ল্যাঙ্ক, সেখানে শুধুমাত্র শূন্যতা পড়ে রয়েছে। এতদিন যে সমস্ত জায়গায় তার জন্য আপনার কেয়ার, আপনার চেষ্টা, আপনার ভালোবাসা, আপনার সততা, নিষ্ঠা, বিশ্বাস, সমর্পণ, এই সমস্ত কিছু ভরে ছিল, আজকে সেই জায়গাগুলো পুরোপুরি শূন্য। সে ডেসপারেট হয়ে অন্য কোনো মানুষের মধ্যে এগুলো খোঁজার চেষ্টা করবে তখন, আর সেখানে যা ফল হবার তাই হবে। সে বারবার ব্যর্থ হতে শুরু করবে, ব্যর্থ সে হবেই, কেননা এই ইউনিভার্স কখনো কোনো কিছু একতরফা কাউকে দিয়ে করায় না। যদি সেই ব্যক্তি আপনি নিজের উপর ফোকাস করবার পর আপনার কাছে ফিরে না আসে এবং আরও দূরে আপনার থেকে চলে যায়, তাহলে বুঝে নিতে হবে আপনার আর তার মধ্যে এতদিন পর্যন্ত কোনো কিছুই ছিল না। যা ছিল আপনার দিক থেকে সেটা একতরফা ছিল, মোহ মায়া ইলিউশন ছিল, যা কোনো পাপগ্রহের প্রভাবে আপনাকে প্রভাবিত করেছিল। বিশেষত রাহুর প্রভাবে আমাদের মধ্যে মোহ মায়া ইলিউশন, যে জিনিস আমাদের জন্য নয়, আমাদের জন্য বেনিফিট নয়, সেই জিনিসের প্রতি আকর্ষণ, সেটার পিছন পিছন দৌড়ে নিজের জীবনে সময় নষ্ট করা, এগুলো আমাদের জীবনে হয়ে থাকে। হয়তো এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটে থাকতে পারে, কিন্তু যদি সেই ব্যক্তি আপনার জন্য হয়ে থাকে না, আপনি তাকে মেন্টালি চেঞ্জ করার পর আপনি যখন সেটা করা ছেড়ে দেন, আপনি যখন নিজের ভাইব্রেশন হাই করেন, আপনি যখন নিজের উপর কাজ করতে শুরু করেন, সে যত বড়ই যেখানকারই সে সম্রাট হোক, মহারাজা হোক, বাদশাহ হোক, যাই হোক না কেন, আপনার কাছে সে ফিরে আসতে বাধ্য। কেননা এখনো পর্যন্ত যে ইমোশনাল সিকিউরিটি, যে সেফটি, যে তাকে সম্মান, যে ভালোবাসা আপনি তাকে দিতে পেরেছেন, সে 7 জন্ম খুঁজলেও সেটা আর কারুর কাছে পাবে না। আর যদি সে এই সময় নিজের মনকে রেজিস্ট করে, এখনও পর্যন্ত ইগোতে নিজের টিকে থাকে, তাহলে তার কর্মা তাকে এমন শিক্ষা দেবে যে সারা জীবন সে কোনোদিনও শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না। সারা জীবন সে কখনো 2 চোখের পাতা এক করে শান্তিতে ঘুমাতে পারবে না। আর আজকে সেই ব্যক্তিটার সাথে এটাই হচ্ছে, তার রাতের ঘুম উড়ে গিয়েছে। সে লুকিয়ে লুকিয়ে আপনার খোঁজ খবর নিচ্ছে, সর্বদা আপনার কথা চিন্তা করছে। আর তাই যখন আপনার মনের মধ্যে থেকে সমস্ত চিন্তা সে গ্রহণ করে নিচ্ছে, আজকে আপনি আর সেভাবে ভাবিত নন। আপনি জীবনের অন্যান্য দিকগুলোতে এখন ফোকাস করেছেন। অনেকের জীবনে এখন হয়তো নিউ লাভ আসতে শুরু করেছে। অনেকেরই জীবনে হয়তো এতদিন আপনি যার জন্য কাঁদতেন, এতদিন আপনি যাকে মিস করতেন, আপনি তাকে ছেড়ে আস্তে আস্তে কোনো সুন্দর ভবিষ্যতের দিকে এগোচ্ছেন। আপনি বুঝতে পেরে গিয়েছেন যে সামনের ব্যক্তিটা আপনার যোগ্য নয়। আপনার জীবনে আপনার ভাইব্রেশনের সাথে ম্যাচ করে এরকম ব্যক্তি চলে আসছে, যার সাথে আপনার চিন্তাভাবনার যে সুন্দর ক্ল্যারিটি রয়েছে, যার সাথে আপনার মিল রয়েছে, যে আপনার সাথে সমানে সমানে গিভ অ্যান্ড টেকে চলতে পারে, যে আপনাকে এনার্জি দেয়, আপনার থেকে এনার্জি নেয়, আপনি আর সে যাতে সেম পেজে থাকেন, এরকম সম্পর্ক অনেকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করে ফেলেছেন। আপনাদের এনার্জি অন্তত আমাকে সেটাই বলছে। এবং সেই ব্যক্তি যাকে আপনি এতদিন মিস করতেন, আপনি হয়তো কোথাও কোনো কিছু পড়ছেন, তার নাম দেখতে পেয়ে গেলেন, বা সে যেখানে থাকে সেই জায়গার নাম শো হয়ে গেল, তার ডেট অফ বার্থ, তার নাম, তার সারনেম, যা কিছুই আপনি এখন দেখতে পাচ্ছেন, আপনি সেগুলো নিয়ে আর সেভাবে ভাবছেন না, ও দেখলাম, ও গেল। আপনার মনের মধ্যে একটা এরকম ডিট্যাচমেন্ট তৈরি হয়ে গেছে। আর তখনই সেই ব্যক্তি আপনাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। যখন আপনি এই ধরনের ডিট্যাচমেন্ট নিজের মধ্যে নিয়ে চলে আসেন, ডিট্যাচমেন্টে প্র্যাকটিস করেন, যে আপনি কারোর নাম দেখে ফেললেও আপনার মন খারাপ হয় না, আপনি কোনো স্পেসিফিক নাম্বার দেখে ফেললেও সেটা আপনাকে ভাবিত করে না, আপনি শুধুমাত্র ওপরওয়ালাকে থ্যাঙ্কস দেন, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেখান, থ্যাংক ইউ বলেন, আর নিজের চলার পথে এগোতে থাকেন। আপনি জানেন যে পিছনে ফিরে তাকিয়ে আর কোনো লাভ হয় না। জীবনের অপর এক নাম সামনের দিকে তাকানো, সামনের দিকে এগিয়ে চলা, আর আপনি সেটাই করছেন। তাই আপনার দিকে সমস্ত কিছু চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে, ঠিক সেভাবেই দৌড়ে আসছে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।